মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের প্রশ্ন উত্তর পর্বে তিনি বলেন, এতে আমদানিতে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি সারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সহসায় টিসিবির পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনের প্রথম পর্বে কয়েকজন সদস্যের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সর্বসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজটবিহীন হয়েছে এবং ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরে আসতে পেরেছে। মধ্যপ্রাচ্য নিয়ে এক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানান, ওই দেশগুলোর ঘটনা প্রবাহের উপর নজর রেখে সরকারের বিভিন্ন শাখায় প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। অন্যান্য পণ্যের ন্যায় সার আমদানি ব্যয়েও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে সারের ক্ষেত্রে বিকল্প উৎস হিসেবে চীন, মরক্কো, তিউনিসিয়া, কানাডা, রাশিয়া ইত্যাদি দেশের সাথে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করা হবে, ফলে এই সমস্যা হতে উত্তরণ অনেকাংশে সম্ভব হবে। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কোনো পণ্যের সরবরাহ সংকট দেখা দিলে স্বল্প সুদসহ বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে যে কোনো পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে এবং তার জন্য যথাযথভাবে যে পণ্যের প্রয়োজন আমরা দেশে যেমন উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আমদানিও আমরা করে যাচ্ছি। সেটা যত টাকাই লাগুক আমরা কিন্তু খরচ করে যাচ্ছি। দরিদ্র তাদের জন্য আরো কম মূল্যে চাল কিনতে পারে সে ব্যবস্থাও করেছি। আর যারা একেবারে হতদরিদ্র তাদের আমরা বিনামূল্যে তাদেরকে আমরা চাল দিচ্ছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই কিন্তু যথাযথভাবে পদক্ষেপ নিচ্ছি। পরে বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। সরকার ক্ষমতায় থাকলে বাংলাদেশের